الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا. وقال صاحب الأنام والقرآن صلى الله عليه وسلم: من مات ولم يحج وعليه الحج فليمت إن شاء يهوديا وإن شاء نصرانيا. وقال النبي صلى الله عليه وسلم: من صام رمضان ثم أتبعه ستا من شوال كان كصيام الدهر كله أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد. আওয়াজ একটু বাড়াই দিন, কষ্ট হয় কথা বলতে, বাইরে আওয়াজটা একটু বাড়াই দিন। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه. আলহামদুলিল্লাহ। এই বিশ্বজগৎ কুল কায়নাতের রব আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া, যিনি মাহে রমজানুল মুবারকের আজ সর্বশেষ জুমা, আখেরি জুমা, এতে আমাদেরকে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমাদের এখানকার বিষয়টা একটু ভিন্ন। যে কোনো মৌসুমের শেষ দিকে এসে লোক সংখ্যা একটু কম হয়, কারণ এখানের মুসল্লিদের সিংহভাগ দেশের প্রত্যন্ত অঞ্চলের। ব্যবসা বাণিজ্যের কোনো একটা মৌসুমের সমাপনী দিনে তারা আত্মীয় স্বজনের সাথে মিশতে যায়, যার কারণে ঈদের নামাজে বা রমজানের শেষ জুমায় লোকজন একটু কম হয়। আমরা দোয়া করি যারা গ্রামের বাড়িতে যাচ্ছে বা গিয়ে পৌঁছে গেছে বা যাবে, আল্লাহ পাক যেন সকলের মঙ্গল সাধন করে দেন।
রোড ঘাটের বিভিন্ন অপ্রীতিকর ঘটনা থেকে আল্লাহ যেন হেফাজত করেন। আজকে আপনাদের সামনে পবিত্র কোরআনের সূরা আলে ইমরানের ৯৭ নম্বর আয়াতের কিছু অংশ তিলাওয়াত করেছি। উদ্দেশ্য হলো, রমজান তো প্রায় শেষই, অত্যন্ত বরকতময়, রহমতময়, মাগফিরাতময় ছিল রমজান। এই রমজান বিদায়ের পর আমাদের সামনে আবার দুইটা বড় ফজিলতের কাজ আছে। রমজানের পরপরই এগুলির পালনের সময়। এর মধ্যে একটি হলো রমজানের পরে শাওয়াল মাসের ৬ রোজা, আরেকটি হলো জিলহজ মাসের হজ। এই দুইটি ইবাদত রমজানের পরে খুবই বড় ইবাদত। এর মধ্যে একটি নফল আর একটি ফরজ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান সামা রমাদানা, যে ব্যক্তি রমজানের রোজা রাখে, সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল, অতঃপর শাওয়ালের ৬ রোজা রাখে, সিত্তুন মানে ৬, অতঃপর শাওয়ালের ৬ রোজা রাখে, কানা কা সিয়ামিদ দাহরি কুল্লি, যে এমনটি করে রমজানের ৩০ রোজার সাথে আবার ৬ রোজা রাখে শাওয়াল মাসে, সে যেন গোটা বছর রোজা রাখে। এটা স্পষ্ট আল্লাহ রাসূলের জবানি। কানা কা সিয়ামিদ দাহরি কুল্লিহি, সে যেন গোটা, দাহার মানে বছর, সে যেন গোটা বছর রোজা রাখলো। মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসের ব্যাখ্যা করেছেন যে আল্লাহ পাক ৩৬টা রোজার বরকতে, এর মধ্যে ৩০টা ফরজ, ৬টা নফল, এই ৩৬টা রোজার বরকতে সারা বছর রোজা রাখার সওয়াবটা কোন ক্যালকুলেশনে আল্লাহ দিলেন। মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা করে মানে পেয়েছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা সওয়াব কিংবা নেকির মূল্য দেন ১০ গুণ কমপক্ষে। কমপক্ষে কত গুণ? ১০ গুণ। এখন ১০ দিয়া ৩৬কে গুণ দিলে ৩৬০ হয়। ১০ দিয়া ৩৬কে গুণ দিলে কত হয়? বছর কয় দিনে হয়? ৩৬০ ৬৫ কোথায়? ৩৬০ দিনে বছর, ৬৫ দিনে সৌর বছর, চান্দ্র বছর। হ্যাঁ, এই ৩৬০ ১০ দিয়া গুণ দিলে বের হয় ৩৬-এ। আল্লাহ পাক এই ৩৬ রোজার বরকতে সারা বছর বান্দা রোজা রেখেছে বলে দপ্তরে লিখে দেওয়া হয়। প্রত্যেকটা ফরজের সাথে কিছু নফল আছে না নাই? এই যে আমরা জুমার নামাজ আদায় করব, এটা ফরজ না নফল? এটা ফরজ না নফল? ফরজ। জানতে হবে তো, ক্যাটাগরি তো জানতে হবে। এটা হলো ফরজ। এর আগে ৪ রাকাত, পরে ৪ রাকাত, এটা কি? হ্যাঁ, এই সুন্নতটা সুন্নতে নফল। সুন্নতে নফল মানে এমন নফল যা আল্লাহ রসুল দায়মি করেছেন। সুন্নত বটে, রসুল করেছেন এই জন্য সুন্নত, আর ফরজ নয় এই জন্য নফল। ফরজ নয় এই জন্য নফল। তো প্রত্যেকটা ফরজের আগে পরে কিছু নফল দেওয়া আছে। কেন? যে ফরজ এটা একদম লিগ্যাল পয়েন্ট, আল্লাহ পাকের পক্ষ থেকে সরাসরি বিধানকৃত, জারিকৃত। এই ফরজে যদি কোন রকম ঘাটতি হয়, তাহলে বান্দা যেন এই ঘাটতির কারণে জাহান্নামী না হয়। বান্দা কেন এই ঘাটতির কারণে যেন বান্দা জাহান্নামের আগুনে দগ্ধ না হয়, এজন্য আল্লাহ পাক আগে পিছে প্রত্যেকটা ফরজের আগে পিছে কিছু নফল রেখে দিয়েছেন। ফরজে শর্ট পড়লে এই নফল নিবেন, নিয়ে জোড়া লাগাবেন। এটা বলছি আমি গতকালকে, পরশুদিন। জোড়া লাগাইয়া এরপর আল্লাহ পাক তার বান্দাকে বাঁচাবেন।
অনেকে ভাবতে পারেন এটা তো নফলই, এত এমন কি গুরুত্ব? হ্যাঁ, নফল বটে, কিন্তু রসুল তো আশ্বাস দিয়েছেন গোটা বছর রোজা রাখার সওয়াব পাওয়া যাবে। তো গোটা বছর রোজা রাখার সওয়াব যদি পাওয়া যায়, তাহলে গোটা বছর আল্লাহর দরবারে রোজাদার হিসেবে নামটা লেখা থাকবে। আর গোটা বছর যদি আল্লাহর কাছে রোজাদার হিসেবে নাম লেখা থাকে, তাহলে গোটা বছর জান্নাতের ওই বাবুর রায়্যান, রায়্যান নামক দরজা এই লোকটাকে ডাকতে থাকবে গোটা বছর। সুতরাং নফল মনে হয়, কিন্তু এই নফলের ওজন من صام رمضان ثم أتبعه ستا من شوال كان كصيام الدهر كله। হে উম্মতেরা, তোমাদের মধ্যে যারা রমজানের রোজা রাখে, পাশাপাশি শাওয়াল মাসের 6টি রোজাও রাখে, আল্লাহ পাক এদেরকে গোটা বছর রোজা রাখার সওয়াব দিবেন, গোটা বছর ইফতার করার সওয়াব দিবেন, গোটা বছর সাহারি খাওয়ার সওয়াব দিবেন, গোটা বছর ইতিকাফ করার সওয়াব দিবেন। কারণ গোটা বছর যদি রমজান রোজা রাখার সওয়াব দিতে পারেন, তাহলে রোজা রাখলে তাকে কি বলা হয়? সায়েম বলা হয়, রোজাদার বলা হয়। আর যে রোজাদার সে অবশ্যই ইফতার করে, যে রোজাদার সে অবশ্যই সাহারি খায়, যে রোজাদার সে মাঝে মধ্যে ইতিকাফ করে, যে রোজাদার সে অবশ্যই মিথ্যা বলা থেকে নিজেকে মুক্ত রাখতে চায়, যে রোজাদার অবশ্যই সুদখোর হওয়া থেকে নিজেকে বাঁচাতে চায়, যে রোজাদার অবশ্যই ঘুষখোর হওয়া থেকে বাঁচাতে চায়। সুতরাং শাওয়ালের 6 রোজার মাধ্যমে গোটা বছর একটা মানুষ ভালো হয়ে চলার জন্য যতগুলো ভালো গুণের দরকার, আল্লাহ সব গুণ তার বান্দার মধ্যে দিয়ে দেন। অথচ এই রোজাগুলি কিন্তু আমাদের কাছে খুব অবহেলিত। এখন জানার বিষয় হলো রোজাগুলো রাখবেন কিভাবে? টানা 6 দিনই রাখবেন না ভেঙ্গে ভেঙ্গে রাখবেন? এই ক্ষেত্রে বিজ্ঞ প্রাজ্ঞ ওলামায়ে কেরামের বক্তব্য হলো, টানা রাখলে রাখেন, কোনো আপত্তি নাই, কিন্তু ভেঙ্গে ভেঙ্গে রাখাটাই উত্তম। ভেঙ্গে ভেঙ্গে রাখাটাই কি উত্তম। তাহলে শরীর, স্বাস্থ্য, মনন এগুলো সব ঠিক থাকে, ইবাদত করতে একটু শক্তি পাওয়া যায়। এই 6টা রোজা শাওয়াল মাসের ভিতরে রাখলে হবে। পারবো না আমরা ইনশাল্লাহ? মাত্র 6 দিন কষ্ট করে যদি 360 দিনের খোরাক যোগানো যায়, সমস্যা কোথায়? সমস্যা তো নাই। দুনিয়ার ক্ষেত্রে যদি বলা হয় যে মাত্র 6 দিন একটা কাজ করবা, 1 বছরের যত খরচ আছে সংসারের সব দিয়ে দেওয়া হবে, ওই 6 দিনে বাপ মা মরলেও তো অনেকে যাবে না দেখতে। এরকম বহু লোক আছে, এরকম বহু লোক আছে। কারণ বাপ মাকে যদি কেটে ফেলতে পারে, মেরে ফেলতে পারে ঘুষি দিয়ে, তাহলে সে তো যাওয়ার কথা নয়। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। এরপর পরই আসতেছে হজ। হজ ইসলামের পঞ্চবুনিয়াদের একটি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা বেশি বেশি হজ করো। তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরাহ ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়ায-যুনুব। তোমরা বেশি বেশি করে হজ করো, কারণ হজ অভাব দূর করে এবং গুনাহ দূর করে। অভাবও দূর করে, গুনাহও মোচন করে। মুহতারাম হাজিরিন, যে আয়াতাংশ তিলাওয়াত করেছি, সেই আয়াতাংশে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি আল্লাহর ঘর জিয়ারত করার মতো শক্তি সামর্থ্য রাখে, তার উপরে আল্লাহর ঘরের জিয়ারত করা কি ফরজ। ওয়ালিল্লাহি আলান নাস, এই আলা শব্দটা যখন ব্যবহার হয় আরবি ব্যাকরণ মতে, আলা শব্দটা ফরজ করার জন্য ব্যবহার হয়। কোন কাজকে ফরজ বোঝানোর জন্য আরবিতে আলা শব্দটা ব্যবহৃত হয়। আল্লাহ পাক বলেন, ওয়ালিল্লাহি আলান নাস, মানুষের উপরে আল্লাহর পক্ষ থেকে ওই কাবা শরীফ, আল্লাহর ঘর জিয়ারত করা ফরজ। এর আগের আয়াতে 96 নম্বর আয়াতে আল্লাহ পাক খুব সুন্দর করে তার ঘরের প্রশংসা করলেন।
إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين নিঃসন্দেহে সেটি প্রথম ঘর যা আল্লাহ পাক বরকতময় করে বানিয়েছেন, মানুষের জন্য হেদায়েতের জরিয়া করেছেন, এবং এর চতুর্পার্শ্বে আল্লাহ পাক অসংখ্য নিদর্শনাবলী রেখে দিয়েছেন, তার কুদরতের অনেক নিদর্শন। যারা গিয়েছেন ভালো করে তো দেখছেন, মাকামে ইব্রাহিম একটা আল্লাহ পাকের নিদর্শন, জমজম ফোয়ারা এটা আল্লাহ পাকের একটা নিদর্শন, সাফা মারোয়া এটা আল্লাহ পাকের একটা নিদর্শন, সেখানে এক ধরনের বিশেষ কবুতর সেটা আল্লাহ পাকের একটা বিশেষ নিদর্শন। সবচেয়ে বড় নিদর্শন হলো কাবা শরীফ। আমার প্রাণের ভাইরা, দেখার সাথে সাথে জিন্দেগির তাম গুনাহ এমন ভাবে পরিষ্কার হয় যেন জিন্দেগিতে কোনোদিন গুনাহ করেই নেই। মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতুহু উম্মুহু। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি হজ করে আর হজ করতে গিয়া সে কোনো অশ্লীল কাজ করে না, কোনো গুনার কাজ করে না, কোনো ফাহেশা কাজ করে না, কোনো অন্যায় করে না, অপরাধ করে না, এই অবস্থায় হজ কমপ্লিট করে দেশে ফিরে, আল্লাহ রাসূল বলেন কারাজা, সে যেন ফিরলো, কারাজা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, যেদিন তার মায়ের পেট থেকে এসেছিল নিষ্পাপ হয়ে, সে যেন আজকে এইরকম হজ করে নিষ্পাপ হয়ে ফিরে আসলো। আর একটু মহব্বতের সাথে বলবেন না সুবহানাল্লাহ। মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতুহু উম্মুহু। যে ব্যক্তি হজ করলো এবং কোনো ফাহেশা কাজ করলো না, অশ্লীল কাজ করলো না, আল্লাহ নারাজ হন এমন কোনো কাজ করলো না, কোনো জিনিস ছেড়ে দিল না, সবকিছু ঠিকঠাক মতে আদায় করে হজ কমপ্লিট করে আসলো, সে যেন এমন অবস্থায় দেশে ফিরলো যেভাবে তার মায়ের পেট থেকে দুনিয়াতে নিষ্পাপ হয়ে এসেছিল। মানুষ যখন মায়ের পেট থেকে আসে, আপনাদের জানা মতে কি পরিমাণ পাপ লইয়ায়? কোন পাপ নিয়ে আসে? কিন্তু আমরা তো অনেক সময় ছোট বাচ্চাদের কোনো বিপদ আপদ বালা মুসিবত সম্পৃক্ত জর্জরিত পরিবারে যখন যাই, তখন ছোট ছোট বাচ্চাদেরকে কুলে নিয়ে বলি যে তুই আসবার সময় এত বিপদ নিয়ে আইলি, তোর কপালে এত বিপদ, যদি বাবা মারা যায়, মা মারা যায়, কুলে নিয়ে এরকম করে আমরা কথা বলি, বলি কিনা? এটা অত্যন্ত অপরাধ, বলাটা খুবই কঠিন, কবিরা গুনাহ, বলা যাবে না। কারণ সে তো নিষ্পাপ হয়ে আসছে, সে নিয়ে আসে নাই, সে কেন নিয়ে আসবে? দুর্ভাগ্য, সে নিয়ে আসবে কেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাজাআকা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, মায়ের পেট থেকে যেদিন বের হয়েছিল নিষ্পাপ হয়ে, হজ করে আসার পর সে এইরকম নিষ্পাপ হয়। কিন্তু আমাদের অবস্থা হয়ে যায় মাঝে মধ্যে একটু উল্টা, একটু ব্যতিক্রম হয়ে যায়। আমাদের মাঝে কিছু কিছু ব্যক্তিবর্গ এমন আছেন, হজ করার আগে যেমন তেমন ছিলেন, হজ করার পরে সার্টিফিকেট পেয়ে গেছেন, হজ করার পর যেন গ্যারান্টি পেয়ে গেছেন, আগের চাইতে আরো উন্মাদ, আগের চাইতে আরো বেসামাল, আগের চাইতে আরো বেপরোয়া। নো, এটা হতে পারে না। যার হজ আল্লাহর কাছে কবুল হয়, যার হজ আল্লাহ পাক কবুল করেন, আমার পানের ভাইরা, পরিষ্কার হাদিসের কিতাবে আছে, আল্লাহ পাক যার হজ কবুল করেন, মরণ পর্যন্ত নিজ জিম্মাদারিতে আল্লাহ পাক তাকে হেফাজত করেন। এখন আল্লাহ হেফাজত করবেন কখন? যখন আমি আল্লাহর হেফাজতের যোগ্য হব। আমি যদি যোগ্যই না হই, আল্লাহ আমাকে হেফাজত করবেন কি করে? পাঞ্জাবিটা যদি যোগ্যই না হয়, আমি গায়ে লাগাবো কি করে? আমাদেরকে যোগ্য হতে হবে। যোগ্য কিভাবে হওয়া যায়? হজে যাওয়ার আগেই আল্লাহর কাছে ফরিয়াদ করতে হবে, হে আল্লাহ, তোমার বাড়ি দেখতে যাচ্ছি, তোমার ঘর দেখতে যাচ্ছি, মাবুদ, তোমার নবীর ঘোষণা এবং তোমারও ঘোষণা, এই ঘরে জিয়ারত করলে জীবনের সমস্ত গুনাহ মাফ হয়। রব্বুল আলামিন, তুমি এবং তোমার নবীর ঘোষণার সাথে আমিও আমার একটা আবেদন, আমার একটা আবেগ
তারই তো কথা যোগ করতে চাই। সেটি হলো রব্বুল আলামিন, আমি যে হজ করতে যাব, হজ করার আগে আমার মধ্যে যত মন্দ স্বভাব ছিল, হজ করার পরে যেন আর এই স্বভাবগুলো না থাকে। তোমার এই ঘরের গিলাফ দেখার বরকতে মুহূর্তের মধ্যে আমার পরিষ্কার, আমার এই আমলকে এমন ভাবে পরিষ্কার করে দাও যেন আমার আমলে, আমার আখলাকে কোনো গালি না থাকে, মিথ্যা না থাকে, অপরাধ না থাকে, ধোঁকাবাজি না থাকে, প্রতারণা না থাকে, আমি যেন কাউকে জবান দিয়া কষ্ট না দিই। এইভাবে একটা দোয়া করার দায়িত্ব আছে। এইটা আমরা কি করি? আমরা তো এটা করি না। আমরা তো ফাস্টফুড ভিসার জন্য খুব ব্যস্ত হয়ে থাকি, কখন আসবে, কখন যাব, বাড়িটা কেমন হবে, রাখবে কেমন, নাস্তাটা কোন পর্যায়ে দিবে, কতটুকু দূরত্ব হবে, ইত্যাদি ইত্যাদি নিয়েই কিন্তু সময়টা বেশি পার করি। একটা আবার চিন্তা করি না যে আমি যেখানে যাচ্ছি ওইখানে যাওয়ার পরে আমাকে কেমন হওয়া উচিত, আমি কি রেডি হতে পারছি, প্রস্তুত হতে পারছি, এই বিষয়টা কিন্তু আমরা খুব কম দেখি। বরং নিজের স্বার্থের বিষয়টা আগে আগে চিন্তা করি। এটি চিন্তা করা দূষণীয় না, এটা আমি বলবো না যে আপনারা এগুলি কিছু দেখেন না চোখ বন্ধ করে চলে যাবেন, এটা আমি বলবো না, কিন্তু এটার পরিমাণ থাকবে কম। আর ধ্যান, চিন্তা, চেতনা কাবাকে কেন্দ্র করে সেই চেতনা থাকবে বেশি, সেই চেতনা বেশি থাকবে। তো হজ এটা একটা রুকন ইসলামের। আমাদের সমাজে বহু লোক আছেন বিভিন্ন ওয়াসওয়াসার কারণে, বিভিন্ন ধোঁকার কারণে হজ ফরজ হওয়ার পরও আদায় করেন না, আছেন নিয়ম। আর হজ করতে গেলেই যত সব অভিযোগ আসে হজের উপরে। কেউ কেউ তো বলেই ফেলেন যে হজ এটা একটা বিশ্ব মেলা। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, এটা একটা বিশ্ব মেলা। এখানে জমজমাট একটা মেলা বসে, বিভিন্ন দেশ থেকে লোকেরা আসে, এখানে মেলা বসে, মার্কেটিং হয়, অনেক ব্যবসা হয়। এই সমস্ত কথাবার্তা বলে হজ থেকে মানুষকে ভীত শ্রদ্ধ করতে চায়। এরা আসলে মুসলমানদের কেউ নয়। আর মুসলমানদের কেউ যদি হয়ও নামধারী, এই কথা বলার পরে আর সম্মান ইজ্জত কিছু ঠিক থাকে না। তার জ্বলন্ত উদাহরণ আব্দুল লতিফ সিদ্দিকী। মুহতারাম হাজিরিন, হজ এটা মেলা নয়। হ্যাঁ, তবে কোন অর্থে বলতে পারেন? হ্যাঁ, আল্লাহ পাক গুনাহ মাফ করার মেলা বসান, গুনাহ মাফ করার মেলা। অনেকে বলেন যে হজ করতে গিয়ে অনেকগুলো টাকা চলে যায়, দেশের টাকা বাইরে চলে যায়, বিদেশি মুদ্রা ব্যয় হয়, এতে দেশের অর্থনৈতিক অনেক ঘাটতি তৈরি হয়। অর্থনৈতিক যত ঘাটতির চিন্তা শুধু ইসলামের বেলায় ওনাদের মগজে আসে, আর কোন বেলায় মগজে আসে না। কুরবানির বেলায় আর হজের বেলায় তাদের মগজে আসে যে একদিনে এতগুলো পশু যদি কুরবানি দিয়ে ফেলি, যেগুলো সারা বছরের পুষ্টির যোগান দেওয়া যেত, একদিনে জবাই করে এটা আমরা নির্বুদ্ধিতার কাজ করি। এই রকম খোরা যুক্তি দিয়া সমাজ বিভ্রান্ত করা যায়, কিন্তু আল্লাহ পাকের দরবারে অবশ্যই ধরা খেতে হবে, অবশ্যই আল্লাহ পাকের কাছে ধরা খেতে হবে। রেমিটেন্সের কথা, টাকার কথা, অর্থনীতির কথা শুধু হজ আর কুরবানির সময়। নাচ, গান, খেলা, এগুলোকে কেন্দ্র করে কোটি কোটি, হাজার কোটি টাকা ব্যয় হচ্ছে। তখন তো এই সমস্ত বুদ্ধিজীবীরা একবার মায়া কান্না করেন না? তখন তো একবার মায়া কান্না করেন না? অতএব বুঝতে হবে এটা ইসলামের বিরুদ্ধে একটা কঠিন ষড়যন্ত্র। এই কঠিন ষড়যন্ত্রের জবাব দিতে হবে অত্যন্ত কৌশলে। যারা একবার হজ করেছেন, ফরজ আদায় করেছেন, বছরে বছরে যাবেন, বছরে বছরে যাবেন, মক্কা মদিনায় ঘুরে আসবেন, বছরে বছরে ৩-৪ লাখ টাকা খরচ করবেন, তবেই এই সমস্ত নাস্তিক মুরতাদদের মুখ অটোমেটিক বন্ধ হয়ে যাবে। আল্লাহ রাসূল কি বলছেন? তাবিউ বাইনাল হজ্জি ওয়াল উমরা ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকর ওয়াল যুনুব। বেশি বেশি করে হজ করো, বেশি বেশি করে উমরা করো, কারণ উমরার হজের মাধ্যমে সম্পদ কমে না বরং বাড়ে, গুনাহ বাড়ে না বরং কমে। সুবহানাল্লাহ। সম্পদ কমে না বরং কি, আর গুনাহ বাড়ে না বরং কমে। আল্লাহ রাসূল বলতেছেন সম্পদ বাড়ে, আর তাকওয়ালা বুদ্ধিজীবীরা বলতেছে কি সম্পদ বলে কমে, অর্থনীতি বলে কমে। আর এই অর্থনীতি কমে কমে এগুলো
লিখতে গিয়া, ওনাদের মন মগজকে ঠিক রাখতে গিয়া বিদেশ থেকে গায়িকা নায়িকা এনে যখন নাচানো হয় দেশের বিভিন্ন হলে, কোটি কোটি টাকা খরচ হয়, অপদার্থের দল, তখন তোমাদের এই চিন্তা ভাবনা কোথায় যায়? তখন কোথায় যায়? এমনও তো হয় বিদেশি একটা নায়কের গান শোনার জন্য, ড্যান্স শোনার জন্য মন্ত্রী পর্যন্ত নিচে বসে বসে শুনে। এই লজ্জা আমরা রাখবো কোথায়? কোথায় রাখবো এই লজ্জা? হজ আর উমরায় টাকা পয়সা কমে না, বরং কি? আবার অনেকে অজুহাত দেখান, হজের মৌসুম আসলে, সময় আসলে তাদের সামনে অনেক রকম সমস্যা। এর মধ্যে একটা সমস্যা হইল যে হজ করতে যাব, মেয়েটার এখনো বিয়ে বাকি, ছেলেটাকে বিয়ে করাতে পারি নাই, ব্যবসাটা এখনো দাঁড় করাতে পারি নাই, হজ করতে যাব, এগুলো কমপ্লিট না করে হজ করতে যাই কেমনে? এরকম অভিযোগ কেউ কেউ দেয় কিনা? একটা আওয়াজ করে বলুন, করে কিনা? আমি জিজ্ঞেস করি, হজ যেমন ফরজ, নামাজও ফরজ কিনা? রোজাও ফরজ কিনা? একই ক্যাটাগরির ফরজ কিনা, না আলাদা? একই তো। তাহলে ছেলের বিয়ে বাকি রেখে তুমি তো নামাজ ঠিকই পড়ছো। নামাজ তোমার উপরে যখন ফরজ হইল তখন ছেলের বিয়ে বাকি রেখে নামাজ ঠিকই আদায় করছো। মেয়ের বিয়ে না দিয়ে তুমি নামাজ ঠিকই আদায় করছো, রোজা ঠিকই রাখছো। নামাজ রোজার বেলায় বিয়ে শাদী ছাড়াই তো এগুলি করতে পারতেছো। হজ তোমার উপরে ফরজ যখন হইল তুমি হজ করবা, এই বাহানা কেন? অবশ্যই তোমাকে শয়তানে পেয়েছে। মুহতারাম হাজিরিন, এগুলো খোরা অজুহাত। এগুলোর কারণে, নামাজ রোজার কারণে যেরকম মেয়ে ছেলের বিয়ে শাদী আটকে থাকে না, ঠিক তেমনি ভাবে ছেলে মেয়ের বিয়ের কারণে হজও আটকে থাকে না। সবচাইতে কঠিন ব্যাপার হলো এইরকম অজুহাত গুলো দাঁড় করাইয়া। আবার তো কেউ আছে এরকম, আমার বাপে হজ করে নাই, আমি কেমনে হজ করি? কি সুনামের বিষয় দেখেন, এর বাপে হজ করে নাই, সে কেমনে হজ করে? তোমার বাবার উপরে যদি ফরজ না হয়ে থাকে তোমার বাবা হজ করবে কেন? তোমার উপরে হজ যদি ফরজ হয়ে থাকে তোমার বাবা করে নাই, এই কারণে তুমি করবা না, এটা তো হইতে পারে না, এটা তো কোনো যুক্তি নয়। তোমার উপরে হজ ফরজ, তুমি হজ করো। এইরকম অজুহাত গুলি প্রদর্শন করে যদি কেউ হজ না করে আর যদি তার উপরে হজ ফরজ হয়ে থাকে, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় কঠিন কথা বলেছেন, বড় কঠিন কথা বলেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান মাতা ওয়া লাম ইয়াহুজ্জা ওয়া আলাইহিল হজ্জ ফালইয়ামুত ইনশাআ ইয়াহুদিয়্যান ওয়া ইনশাআ নাসরানিয়্যা। আল্লাহু আকবার, কত কঠিন কথা! আল্লাহ রাসূল বলেন, মান মাতা ওয়া লাম ইয়াহুজ্জা, যে ব্যক্তি মরে গেল অথচ হজ এবং হজ করলো না, অথচ ওয়া আলাইহিল হজ, তার উপরে হজ ফরজ ছিল, সে ইহুদি হয়ে মারা যাক, খ্রিস্টান হয়ে মারা যাক, আমি নবীর কিচ্ছু যায় আসে না। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। কত কঠিন কথা! যেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফের বেদিনদের হাতে মার খেয়েছেন, তায়েফের ময়দানে রক্তাক্ত হয়েছেন, রঞ্জিত হয়েছেন, ফেরেশতা এসেছেন, প্রশ্ন করলেন, রাহমাতুল লিল আলামিন, আপনার কষ্ট হয়েছে, আল্লাহ পাক বরদাস্ত করতে পারেন নাই, আমাকে পাঠিয়েছেন, একটা বারের জন্য আপনি অনুমতি দিন, তায়েফের দুদিকের পাহাড় এক করে দেব, মাঝখানে মানুষগুলোকে একদম পিষে ফেলবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মুহূর্তে তায়েফবাসী তার কালেমা গ্রহণ করে নাই, বরং তাকে ঢিল মেরে ছোট ছোট বাচ্চারা তার কপালের দিক থেকে রক্ত বের করেছে, তার দাঁত মোবারককে অর্ধেক করে ভেঙে দিয়েছে, এমনকি তার কোমরে অসংখ্য পাথরের আঘাত ছিল। এরপর আল্লাহ নবী উম্মত না হওয়া সত্ত্বেও, কালেমা গ্রহণ না করার সত্ত্বেও বললেন, হে জিবরাইল, আমি এটা বলতে পারবো না যে এদেরকে ধ্বংস করে দাও, এদেরকে ধ্বংস করে দাও, এই কথাটা আমি বলতে পারবো না, কারণ অদূর ভবিষ্যতে এদের মাঝ থেকে আমার উম্মত আসবে,
আমার একজন উম্মত বৃদ্ধি পাওয়া আমার কাছে আসমান জমিনের চাইতে বেশি মূল্যবান। উম্মতের ব্যাপারে যেখানে এইরকম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিন্তা চেতনা, সেখানে তার একটা উম্মত হজ না করার কারণে, হজ ফরজ হওয়ার পর সত্ত্বেও হজ না করে মারা যাবার কারণে এত শক্ত কথা বলতে পারেন, তা থেকেই আমাদের বোঝা উচিত যে হজ ফরজ হইলে হজ না করাটা কত বড় জঘন্য অপরাধ। ফরজ হয়ে গেলে সাথে সাথে সেটা আদায় করে দেওয়া। যদিও আমাদের মাযহাবে, একদম শাফি মাযহাবে তো সাথে সাথে হজ ফরজ আদায় করা এটা অনেক ফরজ। হজ ফরজ হইল যে বছর, এই বছরই তার জন্য হজ আদায় করা শাফি মাযহাবে ফরজ। আর হানাফি মাযহাবে একটু শিথিল করা হয়েছে বিভিন্ন দিক বিবেচনা করে এবং আরো বিভিন্ন হাদিস এবং বিভিন্ন আয়াতকে সামনে নিয়ে গবেষণা করে, যে বলা হয়েছে যে যদি ওই হজ যে বছর তার উপরে ফরজ হয়, এই বছর যদি নাও করে তবে যেন শীঘ্রই করে নেয়, একটু সুযোগ রাখা হয়েছে। কিন্তু মূলত যখনই ফরজ হয় তার উপরে হজ করে নেওয়াটা উত্তম, হজ করে নেওয়াটা উত্তম। কারণ আপনার উপর এখন হজ ফরজ হইল, ফরজ হওয়ার পরে আপনি করলেন না, পরে আপনি গরিব হয়ে গেলেন। এই যে ধনী অবস্থায় ফরজ হয়েছিল, গাফলতির কারণে করেন নাই, গরিব হয়ে গেছেন, আল্লাহ কিন্তু মাফ করব না। হজ কিন্তু আল্লাহর দফতরে লেখা আছে যে আপনি অনাদায়ী, আপনি আদায় করেন নাই, অনাদায়ী হিসাবে আল্লাহর দরবারে লেখা থাকবে। এই অবস্থায় যদি মারা যান, রাসূলের ওই হাদিস 100% আপনার আমার ব্যাপারে প্রযোজ্য হয়ে যাবে। নাউযুবিল্লাহ মিন যালিক। আল্লাহ পাক সকলকে হেফাজত করুন। কত সাংঘাতিক কথা! এই হাদিসটা একটু মনোযোগের সাথে শুনলে 3 লক্ষ টাকা চলে যাবে, 4 লক্ষ টাকা চলে যাবে, কোটি টাকা চলে গেল, একজন ইমানদার কখনো বসে থাকতে পারে না। মান মাতা ওয়া লাম ইয়াহুজ্জা ওয়া আলাইহিল হজ্জ ফালইয়ামুত ইনশাআ ইয়াহুদিয়্যান ওয়া ইনশাআ নাসরানিয়্যা। যে ব্যক্তির উপর হজ ফরজ হইল অথচ সে হজ না করে মরল, ওই ব্যক্তি খ্রিস্টান হয়ে মারা যাক, ইহুদি হয়ে মারা যাক, আমি নবীর কোনো পরোয়া নাই, অর্থাৎ তার ব্যাপারে আমার কোনো দরদ নাই। আমার পানের ভাইরা, নবীর দরদ যদি আমার ব্যাপারে না থাকে, আপনার ব্যাপারে যদি নবীর অন্তরে দরদ না থাকে, তাহলে এই জীবন দুনিয়াতে রেখে কি লাভ হবে? কোনো লাভ আছে? নবীর দরদ যদি না পাই, নবীর মোহাব্বত যদি না পাই, নবীর শাফাআত যদি না পাই, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র হাত মোবারকে যদি হাউজের পানি পান করতে না পারি, তাহলে এই জীবনটা একেবারেই ব্যর্থ হয়ে যাবে, কোনো দাম নাই। এই জীবনটা সম্পূর্ণই ব্যর্থ, কোনো দাম নাই যদি রাসূলের শাফাআত নসিব না হয়। রাসূল যে বলছেন আমার কোনো পরোয়া নাই, তার মানে কি এমন যে করবে তার জন্য আল্লাহ রাসূল সুপারিশ করবেন কিয়ামতের মাঠে? কি বলেন আপনারা, সুপারিশ করবেন? যার ব্যাপারে সুপারিশ করবেন তারে বুঝি আল্লাহ রাসূল এই কথা বলবেন যে ইহুদি হয়ে মরুক, খ্রিস্টান হয়ে মরুক, এই কথা বলবেন? বলবেন না। আর যারা হজ করে ঠিক মতে, এবার তাদের জন্য আশাব্যঞ্জক হাদিস রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা হজ করে, এ তো শুনলেন এই গুনাহ মাফ হয়ে মায়ের পেট থেকে বের হওয়ার মতো একদম সদ্য প্রসূত সন্তানের মতো নিষ্পাপ হয়ে আসে, এটা তো শুনলেনই। সাথে সাথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যারা হজ করে কাবার জিয়ারত করে, এই জিয়ারত যখন করে এই অবস্থায় মূলত তারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে জিয়ারত করে, আল্লাহ পাককে জিয়ারত করে। কারণ আল্লাহর ঘর যেহেতু, আল্লাহর ঘরে আছেন, আল্লাহ সব জায়গায় আছেন, সব স্থানে আছেন, সেটা ভিন্ন প্রসঙ্গ। কিন্তু এইখানে কাবা আল্লাহর ঘর, বাইতুল্লাহ বলা হয়েছে, আল্লাহ নিজে বলছেন বাইতুল্লাহ, ইন্না আউওয়ালা বাইত, নিজে বলছেন সর্বপ্রথম ঘর। তো আল্লাহর ঘর, তো আল্লাহর ঘরে যার ঘর সেই তো থাকে করে নাকি? যার ঘর সেই তো ঘরে থাকে না, আমাদের মতো আল্লাহ সব বাড়া দিলাম খালি। হ্যাঁ, মুহতারাম হাজিরিন, যে বাইতুল্লাহ জিয়ারত করে সে যেন আল্লাহ পাক রব্বুল আলামিনকে জিয়ারত করে। শুধু তাই নয়, প্রতিদিন বাইতুল্লাহর ছাদে, ছাদ মুবারকে 120টি রহমত নাজিল হয়। আওয়াজে মনে হয় 120টায় পোষায় না আপনাদের,
তো মেহেরবানি করে একটু আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। কতটি রহমত নাজিল হয়, কতটি রহমত। এখন প্রথমত বুঝলেন যে 120, মাত্র 120, এটা টাকার মতো গুনলেন, বাংলাদেশি মুদ্রা, না হয় ডলারই গুনলেন, $120। মূলত এরকম না, এখানে এক একটা সংখ্যা দুনিয়ার সমস্ত টাকা পয়সা ধন দৌলত একদিকে, এক একটা সংখ্যা একদিকে, এইরকম ওজনদার 120টি রহমতের ভাগ আল্লাহ পাক প্রতিদিন কাবার ছাদের মধ্যে নিক্ষেপ করেন। শুধু তাই নয়, মাকামে ইব্রাহিমে যখন দাঁড়ায়, 2 রাকাত নামাজ পড়ার বিধান এখানে আছে। এটা মাকামে ইব্রাহিম মানে কি? মাকামে ইব্রাহিম আরবি শব্দ, বাংলা হইল ইব্রাহিম আলাইহিস সালামের পা দানি, ইব্রাহিম আলাইহিস সালামের পা রাখার জায়গা। তার মানে হলো কাবা শরীফ যখন তৈরি করেন বলতে, কাবা তো মূলত দুনিয়া সৃষ্টির বহু আগেই আল্লাহ পাক কাবা সৃষ্টি করেছেন। এই দুনিয়াতে মাটি সৃষ্টি করার বহু আগে এই পুরা দুনিয়ায় শুধু কি ছিল? পানি। এটা আমি বহুবার তাফসিরে বলেছি, পানি আর পানি ছিল। যখন দুনিয়া সৃষ্টি করার উদ্দেশ্য করলেন, তখন এই গোটা জলাশয়ের মাঝখানে একদম মিডল পয়েন্টে, যে আমাদের দেশে 0 পয়েন্ট আছে না গুলিস্তান, আসলে কিন্তু 0 নাই, আমি বহুত হিসাব নিকাশ করে দিছি, এটা ভুল। এই 0 পয়েন্ট নয়, এটার থেকে কোন ডিস্ট্রিক্টের দূরত্ব হইল 20 কিলো, আবার কোন ডিস্ট্রিক্টের দূরত্ব হইল 60 কিলো, সব এভারেজ কইরা দেশের মাঝখানে এটা কিন্তু হয় না, যদিও বিজ্ঞজনরা এটা লিখে দিয়েছেন 0 পয়েন্ট। তো ইব্রাহিম আলাইহিস কি বলছিলাম? হ্যাঁ, মিডল পয়েন্ট, পৃথিবীর মিডল পয়েন্ট, একদম মাঝ জায়গাটার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন দুনিয়া সৃষ্টি করার এরাদা করলেন, তখন জলাশয়ের একদম মাঝখানে পানি আর পানিতে দিলেন ঘর্ষণ, ফেরেশতা পাঠাই দিলেন। কোন কোন রাওয়াতে 40 জন ফেরেশতা পাঠাইলেন, কোন কোন রাওয়াতে 19 জন ফেরেশতা পাঠাইলেন, কোন কোন রাওয়াতে হাজার হাজার ফেরেশতা আল্লাহ পাক পাঠাইলেন, যে পানিতে মন্থন করো। পানিতে আইসা ফেরেশতারা যখন মন্থন করা শুরু করলো, এই পানির এই মন্থন থেকে এক রকমের ফেনা তৈরি হলো। সেই ফেনার মধ্যে আবার সুনির্দিষ্ট কাল পর্যন্ত মন্থন করা হইলো, মানে কচলি করা হইলো। এর এক পর্যায়ে দেখা গেল একটু হালকা শ্যাওলার রূপ ধারণ করলো, সেটাকে আবার প্রক্রিয়াজাত করে এইরকম 8-10টা স্তরের পরে আল্লাহ পাক মাটি তৈরি করলেন একদম পৃথিবীর মাঝখানে। এরপরে মাটি তৈরি করে ফেরেশতারা পাঠাই দিলেন, ফেরেশতাদেরকে পাঠাইয়া বললেন এটা একটা ঘর হবে, দুনিয়ায় সর্বপ্রথম ঘর। এই ঘরে যারা আসবে, এই ঘরকে যারা জিয়ারত করবে, তাওয়াফ করবে, তাদের গুনাহ কারো পারমিশন লাগবে না, কারো অনুমতি নেওয়ার প্রয়োজন হবে না, আমি আল্লাহ সাথে সাথে ক্ষমা করে দিব। এইভাবে ফেরেশতারা এটা বানাইলেন। বানানোর পরে ইতিহাস অনেক লম্বা, পৃথিবীতে অনেক ঘাত প্রতিঘাত আসলো, বন্যা, ঝড়, তুফান, বিভিন্ন রকম সুনামি, এরকম গেল একের পর এক পর্যায়ে আদম আলাইহিস সালাম যখন আসলেন, আসার পর আল্লাহ পাক তার এই ঘরের সন্ধান দিয়া দিলেন। আপনারা জানেন আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক পাঠাইছিলেন শ্রীলঙ্কার পাহাড়ে, আর মা হাওয়া আলাইহিস সালামকে সেই আরাফার ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন, এই আরাফার ময়দানে না, জিদ্দা নগরীতে আল্লাহ পাক সেখানে ফেলে দিয়েছিলেন আসমান থেকে। অবশেষে দুজনের মিলন হলো আরাফার মাঠে। আরাফা শব্দের অর্থই হইল পরিচয় লাভ করা। তার মানে এখানে হাওয়া আর আদম দুইজনের দুনিয়ার জীবনের পরিচয় তারা পেয়েছিলেন, এই জন্য জায়গাটার নাম এখন পর্যন্ত আরাফা, কিয়ামত পর্যন্ত আরাফা থাকবে। শুধু তাই নয়, এই আরাফার মাঠে যারা গিয়া দাঁড়াবে তাদের সাথে আল্লাহর একটা পরিচয় হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, এই দুনিয়া সৃষ্টি হওয়ার পরে কাবা হইল, এই কাবার আগেই, মানে দুনিয়ার আগেই কাবা হইল। তারপরে দুনিয়া সৃষ্টির পরে কাবাকে আল্লাহ সসম্মানে একদম মিডল পয়েন্টে দাঁড় করাই দিলেন। আদম আলাইহিস সালামের কাছে কাবার পরিচয় দিলেন। আদম আলাইহিস সালাম এসে তওয়াফ করলেন। ইতিহাসে আছে আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত একজন পয়গাম্বরও এমন নেই যিনি কাবা শরীফ জিয়ারত করেন নাই। আর একটু জোর করে বলবেন না? তার মানে 1 লক্ষ বলি আর 2 লক্ষ বলি 24,000 পয়গাম্বর এই কাবা শরীফ সবাই জিয়ারত করছেন। তার মানে হলো আপনি যখন জিয়ারত করতে যাবেন, জিয়ারত করতে যখন শুরু করবেন, তার মানে হলো লক্ষাধিক নবী রাসূলের কদমের কদমে বরাবরে আপনিও ঘুরতেছেন। বিষয়গুলো একটু খেয়াল করা উচিত, একটু ধ্যানের সাথে শোনা উচিত। আমার পানের ভাইরা, তো বলছিলাম মাকাম ইব্রাহিম।
কাবা শরীফ নির্মাণের পর আদম আলাইহিস সালাম আসলেন দুনিয়াতে, তিনিও জিয়ারত করলেন। এটার প্রয়োজনীয় কিছু সংস্কার আদম আলাইহিস সালামের জমানায়ও হয়েছে। এরপরে বিভিন্ন সময় বিভিন্ন সংস্কারের পর এক পর্যায়ে হঠাৎ বন্যা আসলো, এমন বন্যা, প্রলয়ঙ্করী বন্যা। এই বন্যায় কাবা শরীফ একেবারে পুরা চলে গেল মাটির নিচে, উপরে কোনো নিশানাও নাই। এই মুহূর্তে আল্লাহ পাক পাঠাইলেন দুনিয়াতে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে। ইতিহাস অনেক লম্বা, তার অনেকগুলো পরীক্ষা নিলেন। এর মধ্যে একটা পরীক্ষা ছিল এই তার ছেলেকে নির্বাসন দেওয়া, ছোট্ট ছেলে ইসমাইলকে নির্বাসন দেওয়া। নির্বাসন দিয়েছিলেন কোথায়? সেই মরু প্রান্তরে, বর্তমানে যেখানে জমজম কুয়া, ওই জায়গাটার মধ্যে আগে কিচ্ছু ছিল না, কিচ্ছু ছিল না। ইতিহাস বলে শুধু মরুভূমি আর মরুভূমি, কিচ্ছু ছিল না। কল্পনার বাইরে কোনো বসতি এখানে ছিল না, কয়েকশো মাইলের ভিতরে কোনো বসতি ছিল না। এখানে নির্বাসন দেওয়ার পরে, ইতিহাস তো অনেক লম্বা, আগেই বলছে, আপনারা জানেন, পানির পিপাসায় ছটফট করতেছেন হযরত ইসমাইল আলাইহিস সালাম, মা হাজেরা আলাইহাস সালাম ঘোরা দৌড়াদৌড়ি করছেন এ পাহাড় থেকে ওই পাহাড়ে, সাফা মারোয়ায় 7 বার যে চক্কর লাগান আপনারা, ওটা কিন্তু মা হাজেরার সেই স্মৃতি, সেই চক্কর লাগাইলেন। আর এমন একটা এই বিষয়ের সম্মুখীন তিনি হলেন, তিনি বুঝতেও পারলেন না যে বালির উপরে মরিচিকা হয় আর ওই মরিচিকাটা পানির মতো মনে হয়। উনি এই এক পাহাড় থেকে আরেক পাহাড়ে যখন তাকান, তখন বালির উপরে মরিচিকাকে পানি মনে করে দৌড়েন পানির আশায়। কলিজার টুকরা, সন্তানকে আমি রক্ষা করব। আহা, মায়ের অন্তরে সন্তানের কি পরিমাণ দরদ। এই রমজান মাসে অনেকে যাকাত দিচ্ছেন, অনেকে বিভিন্ন রকম এই ইবাদত বন্দেগী করতেছেন, টাকা পয়সা অর্থনৈতিক ভাবে খরচ করতেছেন। একটু খেয়াল করবেন, মায়ের জন্য আলাদা 5,000 টাকা, বাবার জন্য আলাদা 10,000 টাকা যাকাতের টাকা তাকে কেন দিবেন? আপনার জেনারেল ফান্ড থেকে বাবার জন্য 10,000 টাকা আল্লাহ রাস্তায় বিলীন করে দেন। 5,000 টাকা মায়ের জন্য আল্লাহ রাস্তায় বিলীন করে দেন। এই মায়ের ঋণ শোধ করতে পারবেন না, গায়ের চামড়া দিয়া জুতা বানাইয়া কিয়ামত পর্যন্ত হাঁটলেও। মুহতারাম হাজিরিন, হযরত হাজেরা আলাইহিস সালামের মনে বড় হতাশা। সন্তানের পানি শেষ হয়ে গেছে অনেক আগেই, যা ছিল সামান্য সব শেষ। এমনকি বুকের দুধও ফুরায় গেল, একদম কাঠ হয়ে গেল বুকটা। শত চেষ্টা করে এক ফোঁটা দুধ আনা যায় না। হযরত হাজেরা আলাইহিস সালাম দৌড়েন, একবার ওই পাহাড়ে, একবার এই পাহাড়ে। এই যে দৌড়তেছেন, ওই পাহাড়ে গেলে মনে হয় যেন এই পাহাড়ে পানি আছে। আসেন দৌড়ে আবার এখানে বড় আশা করে, এখানে এসে দেখেন আসলে কোনো পানি নাই, ধোঁয়াশা। আবার তাকান ওই পাহাড়ে, মনে হয় যেন পানি আছে। মহিলা মানুষ, তখন তো কি অবস্থা ছিল কল্পনাতীত। এখন তো আলাদা চিহ্ন করে দেওয়া হয়েছে, সুন্দর রাস্তা ডিভাইড করে দেওয়া হয়েছে, সবুজ বাতি লাল বাতি দেওয়া হয়েছে, মানুষ খুব সহজেই দৌড় দিতে পারে। আর ওই সময়ে এমন সমতল ছিল না, ওই দুই পাহাড়ের মাঝখানে ছোট ছোট আরো 17টা পাহাড় ছিল। ইতিহাসে পাওয়া যায়, সিরাতের কিতাবে এবং মক্কা মদিনার ইতিহাসে, সাফা মারওয়ার মাঝখানে আরো 17টা ছোট্ট ছোট পাহাড় ছিল। এগুলোকে যদিও আলাদা পাহাড় বলা যায় না, কিন্তু পাহাড়ের মতো টিলা 17টা টিলা ছিল। একজন নারী মানুষ, মহিলা মানুষ দৌড়ে দৌড়ে আমার পানের ভাইরা 7 চক্কর দিয়েছেন। বুঝেন এইবার? আল্লাহ পাকের রহমতের সাগরে জুস উঠে গেছে। বান্দা যখন চেষ্টার সর্বোচ্চ পর্যায়ে চইলা যায়, তখন আল্লাহ পাক তার চেষ্টা শুরু করেন। বান্দা সর্বোচ্চ চেষ্টা শুরু করার আগে, এই শেষ করার আগে, শুরু না শেষ করার আগে আল্লাহ পাক তার চেষ্টা, আল্লাহ পাক তার সেই দায়িত্ব শুরু করেন না। আমার পানের ভাইরা, যখন হাজেরা চূড়ান্ত পর্যায়ে চেষ্টা প্রচেষ্টা করে চলছেন, আল্লাহ পাকের রহমতের সাগরে জোশ উঠে গেছে। পাঠাইলেন ফেরেশতারে, বললেন ইসমাইল তো ছোট্ট বালক, ওর পায়ে ধইরা খুব জোরছে ওর মুড়া দিয়া বালিকোনার মধ্যে একটা আঘাত করো। আঘাত করলে দেখবা আমি আল্লাহর কুদরতি ফোয়ারা বের হয়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, আসলেন ফেরেশতা, এসে ইসমাইল আলাইহিস সালামের পাটাকে চেপে ধরলেন। তিনি একটা আঘাত করলেন বালির মধ্যে, সেখান থেকে ঝর্ণা বের হয়ে গেল। হাজেরা দূর থেকে দেখেন, ব্যাপার কি? আমার ছেলে যেখানে রেখে এসেছি ওইখানের উপরে পাখি দেখা যায়। ঘটনা কি? পানি দেখলে, বিল ঝিল দেখলে পাখি পাখালি উপরে উড়ে। পানি নাই, গোটা মরুভূমি খা খা করতেছে। এলাকার পশু পাখিরা, জন্তুরা পর্যন্ত অতিষ্ঠ, কারণ সামুদ্রিক
মানে সমুদ্রের পানি, অনেক পাখি আছে যেটা সমুদ্রের পানিও পান করে না। মুহতারাম হাজিরিন, হাজেরা আসলেন, এসে দেখলেন এই অবস্থা, দিলেন বান, দেখলেন পানি উপসে উতরাইয়া পড়তেছে, বাদ দিলেন, বাদ দেওয়ার কারণে পানি থামলো, বললেন জম জম, আরবিতে জম শব্দের অর্থ হইল থামো, জম জম, থামো থামো, জম জম। এই যে বলছেন ইসমাইল, এই মা হাজেরা বললেন থামো থামো, জম জম, এর থেকে নাম হয়েছে কি? এর থেকে নাম হয়ে গেল জমজম। আল্লাহর নবী বলেন, হাজেরা আলাইহিস সালাম যদি থাম থাম এই কথা না বলতেন, জম জম এই কথা না বলতেন, তাহলে জমজমের পানি দিয়া, এই ফোয়ারার পানি দিয়া গোটা দুনিয়া সয়লাব হয়ে যেত। থামায় দেওয়ার কারণে এটাই পর্যন্ত সীমাবদ্ধ ছিল। মুহতারাম হাজিরিন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এইভাবে ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে করে আলোচিত হয়ে হয়ে আমাদের অনেকগুলো ইবাদতের মধ্যে উনি সম্পৃক্ত আছেন। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা, ঠিক কিনা? মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, এবং ইব্রাহিম আলাইহিস সালামে আমাদের নাম রাখছেন মুসলমান, আমাদের নাম মুসলিম, নামটা কে রাখছেন? ওয়াসাম্মাকুমুল মুসলিমিন, এটা কোরআনের আয়াত, সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ পাক বলেন ইব্রাহিম তোমাদের নাম রাখছে মুসলিম। ওই ইব্রাহিম আলাইহিস সালাম এই পরীক্ষায় উত্তীর্ণ হইলেন, ছেলে বড় হইল, এখানে বিয়ে শাদী করাইলেন, লম্বা ইতিহাস। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে হুকুম করলেন, ছেলে যখন বড় হইছে, ছেলের নিয়ে কিছু কাজকর্ম করো, শুধু শার্ট প্যান্টের দোকানে দোকানদারি করবা তা হতে পারে না, কিছু আল্লাহ বিল্লাহ করো, আমার রাস্তায় কিছু কাজ করো। আমরা তো পোলাপানরা শুধু শার্ট প্যান্টের কাজে লাগাই, কোরআন কিতাব পড়াইতে রাজি না। দুনিয়ার কাজ শিখাবার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করি, ধর্মের কাজ শিখাবার জন্য এক আনাও চেষ্টা করি না। এই রমজানে অত্র অঞ্চলের অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ ভাই বন্ধু আছেন এরকম, যাদের সন্তানাদিকে সাধারণত তারা বিয়ের নামাজে দেখা যায় না, তাদের সন্তানাদিকে সাধারণত এই সমস্ত ইবাদত বন্দেগীর মৌসুমে কম দেখা যায়। এটা কিন্তু আসলে কোনো আধুনিকতা নয়, বরং এটা হলো ব্যর্থতা, এটা হলো নিজের জন্য আত্মঘাতী সিদ্ধান্ত। আল্লাহ পাক বললেন, হে ইব্রাহিম আলাইহিস সালাম, তুমি তোমার ছেলেকে নিয়ে একটা ওয়ার্ডার আমার তামিল করো, আমার একটা হুকুম পালন করো। রব্বুল আলামিন কি হুকুম পালন করব? যাও দেখি, তুমি চলে যাও, ছেলেকে যেখানে রেখে এসেছো, ছেলে এখন বড় হয়েছে, এমন কি ছেলে বিয়ে শাদী পর্যন্ত করেছে। হে ইব্রাহিম, যাও তুমি আর তোমার ছেলে দুইজন মিলে তুমি আমার একটা নির্দেশ পালন করো। সেই নির্দেশটা হলো, আমি আল্লাহ পাক একটা ঘর রেখে দিয়েছি, যেই ঘরের একদম নিচ থেকে উপর পর্যন্ত সব কোটি দানা ইটা সুরকি আমি আল্লাহর কুদরতের নিদর্শন বহন করে। হে ইব্রাহিম, ওই ঘরটা চাপা পড়ে আছে, আমি আল্লাহ কৌশলগত কারণে চাপা দিয়ে রেখেছি। আমি চাই তোমাকে জাতির পিতা বানাবো, অন্য কাউকে নয়, তোমাকে জাতির পিতা বানাবো। এই কারণে মানুষ যেন তোমাকে মনে রাখে, তোমার মাধ্যমে কোনো একটা কাজ করাইতে পারলে মানুষ মনে রাখবে। এই কারণে কাবাকে চাপা দিয়েছি, যেন চাপা থেকে তোমার মাধ্যমে উদ্ধার করে তোমাকে সত্যিকারের জাতির পিতা বানাই। আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করলেন, ওই ঘরটা তুমি কি করো। লম্বা ইতিহাস, অনেক লম্বা ইতিহাস, সেদিকে যাব না। এক পর্যায়ে এই ঘরের সন্ধান পাওয়া গেল, মাটি খুঁড়তে খুঁড়তে এটা গুড়া পাইলেন, মানে ফাউন্ডেশন খুঁজে বের করলেন। এরপরে আল্লাহর হুকুমে তৈরি কাজ শুরু হইল। পার্শ্ববর্তী পাহাড় থেকে ছেলে ইসমাইল বিশাল বড় বড় পাথর মাথায় করে আনেন। কিতাবের মধ্যে এসেছে এক একটা পাথর হাজার হাজার মন ওজন ছিল, অথচ ইসমাইল তিনি সবে মাত্র তরুণ, উনি কিন্তু মাথার উপর করে এই পাথরগুলো আনতে পারছেন। কিতাবের মধ্যে পরিষ্কার লেখা আছে আল্লাহ পাকই তাকে সাহায্য করেছিলেন। আল্লাহর সাহায্য ছাড়া এই অলৌকিক জিনিস হওয়ার কথা। তৈরি হইল, তো বুক পর্যন্ত যাওয়ার পরে এখন সামনে কাজ করা কঠিন। ইব্রাহিম আলাইহিস সালাম ফরিয়াদ করলেন আল্লাহর দরবারে, ওগো আল্লাহ, আমার কাছে তো কোনো ব্যবস্থা নাই, কেমনে উপরে কাজ করব। আল্লাহ বললেন, চিন্তার কোনো কারণ নাই, পাঠিয়ে দিচ্ছি, এমন একটা লিফট আমি পাঠিয়ে দিচ্ছি, যেমনি ইচ্ছা তেমনি ব্যবহার করতে পারবা।
পাঠাই দিলেন জান্নাত থেকে একটা পাথর। এই যে মাকাম ইব্রাহিম, এটা কিন্তু জান্নাতি পাথর। জান্নাত থেকে পাঠাই দিলেন পাথর। এই পাথরটা দাঁড়াইলে এটা প্রয়োজন মতো মানে লম্বা হয়, রাবারের মতো। রাবারের মতো এই যে হোটেলে খামির বানায় না, খামির টান দিলে পরে লম্বা হয়, আবার এইভাবে দিলে চেপটা হয়। এইভাবে পাথরটা প্রয়োজন মতো লম্বা হয়, প্রয়োজন মতো খাটো হয়, যখন যেখানে ইচ্ছা পাথর চলে যায়। সুবহানাল্লাহ, কত বড় নিদর্শন। যাদের টাকা পয়সা আছে ব্যাংকে রাখেন না, সুদ আইব। হজ করতে যান, দেখবেন এই জিনিসগুলো স্বচক্ষে নিজের চোখে দেখলে অন্যরকম একটা মনোভাব তৈরি হবে, অন্যরকম একটা স্বাদ পাবেন ইমানের, যেটা এখন পাওয়া সম্ভব নয়। আমি অনুরোধ করব, টাকা থাকলে এই ক্ষেত্রে কি প্রণতা করবেন না, বখিলি করবেন না। প্রতি বছরে যান। বড় হজে যদি কষ্ট হয় মনে করেন, আর যদি মানে বড়টা ফরজ আদায় করে থাকেন, তাহলে আমি পরামর্শ দেব অন্তত রমজান মাসে আমার মুসল্লি কম হোক, অসুবিধা নেই এখানে, কিন্তু কাবায় যদি মুসল্লি বেশি হয়, মদিনায় যদি মুসল্লি বেশি হয়, গোটা দুনিয়া দেখবে তাকাইয়া মুসলমানরা কেমন মুসল্লি। রমজান মাস সুযোগ পাইলে মক্কা মদিনায় যান, ইতিকাফ করেন, সেখানে নফল ইবাদত করেন। আমরা তো টাকা নাই এগুলি বলি। হজ করতে গেলে একটু আগে বললাম টাকার অজুহাত দেখায়, অথচ বাংলাদেশের মার্কেট এই বছর ইন্ডিয়ায়। বাংলাদেশের মার্কেট এই বছর কোথায়? ইন্ডিয়ায়। অসংখ্য বাংলাদেশি ইন্ডিয়ার বাজার থেকে ঈদের শপিং করে এসেছে। তখন টাকাগুলি যায় কোথায়? দেশের টাকা যায় না। তখন দেশের টাকা যায় না, তখন দেশের টাকা গেলে বুঝি নিজের মনের খাওয়াজ মিঠে, আর হজ করতে গেলে শয়তান দূর হয়, এটা বুঝি পছন্দ হয় না। এটা সম্পূর্ণ খোরা অজুহাত। মুহতারাম হাজিরিন, টাকা থাকলে, পয়সা থাকলে না রেখে কাছে না রেখে যান, হজ করেন। আল্লাহর নবী তো বলছেন, নবীর কথা কখনো মিথ্যা হইতে পারে? নবীজি বলছেন হজ করলে টাকা বাড়ে, গুনাহ কমে। হজ করলে গুনাহ কমে, টাকা বাড়ে। রসুল বলছেন টাকা বাড়ে, সম্পদ বাড়ে, বাড়ি বাড়ে। এখন আমি কমে যাবে, কমবে, এই ভয়ে যদি আমি বিরত থাকি, তাহলে বোঝা গেল রসুলের কথা বিশ্বাস করি না। আর রসুলের কথা বিশ্বাস না করলে আশিক রসুল হওয়া যায়? রসুলের কথা বিশ্বাস না করলে কি উম্মত হওয়া সম্ভব? মুহতারাম হাজিরিন, বাদ বাকি আলোচনা ইনশাআল্লাহ আগামী শুক্রবার আপনাদের সামনে পেশ করা হবে। হজ সম্পর্কে গুরুত্বপূর্ণ বিধিবিধান, হজের যে নিয়ম কানুন গুলো আছে, এগুলো সম্পর্কে আপনাদেরকে ইনশাআল্লাহ আগামী শুক্রবার এই বলবো। আর দোয়া করবেন যাতে আর কোনো সমস্যা না হয়। গত বছর টাকা জমা দিলাম, দেওয়ার পরে পুরা আশাবাদী, প্রচন্ড আশাবাদী যে যেতে পারবো। অনেক কাজকর্ম গুটিয়ে নেওয়ার পরে ট্রাভেলস জানাই দিল যে আপনি সিরিয়ালে পড়েন নাই। ট্রাভেলসকে বলছিলাম কওমি মাদ্রাসায় পড়েছি, টিফিন নিয়ে সকালে সিরিয়াল ধরছি একবার, দুপুর একবার, রাতে একবার, বোর্ডিং এর সামনে। কোন সময় তো সিরিয়াল থেকে বাদ যাই নাই। আর হজ করতে গিয়ে সিরিয়াল থেকে বাদ পড়ে গেলাম। যাক, সবই কপাল, সবই ভাগ্য। যাক, এই বছর আশা করি ইনশাল্লাহ আর কোনো সমস্যা হবে না। যেহেতু পুলিশ ভেরিফিকেশন হয়ে গেল, টাকাও নিয়ে গেল, আর মনে হয় কোনো সমস্যা হবে না। আপনাদের দোয়া চাই, আপনাদের দোয়াই সবচেয়ে বড় কাম্য। আমার দোয়া করবেন যাতে আল্লাহ পাক মনের এরাদা পুরা করেন, মনের আশাটা পুরা করেন। এবং ইমাম হিসাবে এই বখিলি করব না যে নিজেকে নিয়ে যে শুধু ব্যস্ত হয়ে যাব। আপনাদেরকে ইনশাল্লাহ অবশ্যই সঙ্গে নিয়েই দোয়া করব। আল্লাহ পাক যেন আমার এই মনের এরাদা পুরা করেন। এবং আমার সাথে আরো কয়েকজন আছেন, খেজুরবাগের ডাক্তার তানজিল আহমদ মিলন, জনাব ইদ্রিস সাহেব এবং তার ওয়াইফ, আরো কয়েকজন আছেন, তাদের সকলের হজ আল্লাহ পাক যেন কবুল করেন। এবং আপনারাও যারা যাবেন, আপনাদের সকলের হজ যেন আল্লাহ পাক কবুল করেন। এই দোয়া আমরা সকলের জন্য করি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজকে তাফসীর হবে না, কারণ আজকে গতিমতি ভালো না। জোর করে আটকাতে চাইলে হয়তো আপনাদের লঞ্চ মিস হয়ে যেতে পারে। আমি কষ্ট দিতে চাই না। ইনশাআল্লাহ আগামী এই ঈদের পরে জানিয়ে দেওয়া হবে তাফসীরের ডেট। তবে হজের আগে ইনশাআল্লাহ তাফসীর কয়েকটা হবে। আল্লাহ পাক আমাদেরকে কোরআনের তাফসীরে অংশগ্রহণ করার তৌফিক দান করুন। অনেকে দোয়া চেয়েছেন, ইনশাআল্লাহ সকলের জন্য দোয়া হবে। নামগুলো পরে সময় নষ্ট করে লাভ নেই। অনেকে দোয়া চেয়েছেন, আমি সব নামগুলি দেখতে পাচ্ছি। অনেক খতম আছে, অনেক 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 খতম আমার রুমে এবং টেলিফোনে, মোবাইলে অসংখ্য। এগুলো মনে রাখার মতো নয়। অসংখ্য খতমের আবেদন, যে খতম করেছি হুজুর, খতম করেছি।
অনেকেই বলছেন ইনশাআল্লাহ সকলের জন্যই প্রথম যেন আল্লাহ কবুল করেন, দোয়া হবে। অনেকেই দোয়া চেয়েছেন। আমাদের এই ইতিকাফে বসা আমাদের মেহমানই বলা যায়, যদিও আসলে আমি মেহমান, উনি মেজবান, উনি অনেক আগের লোক অত্র এলাকার। জনাব হাফেজ জয়নাল আবেদিন সাহেব, দারুল উলুম কেরানীগঞ্জ মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল, উনি দোয়া চেয়েছেন ওনার আব্বা আমার জন্য এবং কোরআন খতম করেছেন। আরো অনেকেই দোয়া চেয়েছেন, কাগজে লিখেও আনছিলাম। আসলে ব্যাপারটা হইলো আমি আবেগে অনেক সময় যারা বলে তাদের নাম লিখা ফেলি, বইলেও ফেলি, পরবর্তীতে আমার কোনো ভাই একটু কষ্ট পান, আপনি অমুকের নাম বললেন, আমারটা বললেন না। এইটার মধ্যে আমি বড় সমস্যায় আছি। আবেগে লেখা ফেলি, কিন্তু এই বলার পরে অনেকে মনক্ষুণ্ণ হন। তো আমি বিনীত ভাবে অনুরোধ করব, বিশ্বাস করুন, কারোর জন্য আলাদা কোনো প্রীতি আমার নাই, কারোর জন্য আলাদা কোনো মায়া আমার নাই। সকলের জন্য আমি সমান। আমি ইমাম সাহেব, সকলের জন্য সমান। আমার চোখ একজন রিক্সাওয়ালা মুসল্লির জন্য যেমন, একজন বিশাল ধনবান ব্যক্তির জন্য তেমন। এরপরেও মানবিক দুর্বলতার কারণে বিভিন্ন সময় একটু ঘাটতি দেখা দিতে পারে। আমি আপনাদের কাছে বিষয়টা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য অনুরোধ জানাবো। আপনারা এই বিষয়টা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমার ব্যাপারে, আল্লাহ পাক আপনাদেরকে ক্ষমা করবেন ইনশাআল্লাহ। জনাব হাফেজ জনাব সাহেব, তিনি একটু আগে বললাম দোয়া চেয়েছেন। জনাব হাজী শফিক সাহেব, আমাদের এক ভাই, মসজিদের এক দাতা, তিনিও দোয়া চাইছেন। জনাব মরহুম তাহেরুল্লাহ সাহেব, আমি এখন যেখানে থাকি এই বাড়ির সাবেক সাবেক যে মুরব্বী ছিলেন, আমাদের মসজিদ মাদ্রাসার মুরব্বী জনাব মরহুম তাহেরুল্লাহ সাহেব, তার জন্য তার ছেলে দোয়া চাইছেন, ইনশাআল্লাহ দোয়া হবে। জনাব হাজী ফারুক ভাই, তিনিও দোয়া চাইছেন। জনাব আকরাম ভাই অসুস্থ, দোয়া চাইছেন। হাজী সোহরাব হোসেন নামের একজন আমেরিকা প্রবাসী, আমাদের মসজিদের অনেক বড় একজন হিতাকাঙ্ক্ষী, উনি সমস্যায় আছেন, দোয়া চেয়েছেন। পপুলার ফার্মেসির মাহমুদ ভাই, উনিও দোয়া চেয়েছেন এবং অনেক খতম আছে বক্সায় দেওয়ার জন্য বলছেন। হাজী আকবর আলী সাহেবের মেয়ে মসজিদে 1000 টাকা দান করেছে, তার মা খুবই অসুস্থ, দোয়া চেয়েছেন। হাজী শওকত সাহেব এই নামাজের কিছুক্ষণ আগে মাদ্রাসায় 10,000 টাকা দিয়ে আসলেন, উনিও দোয়া চাইছেন। আরো অনেকেই এরকম ভাবে দোয়ার আবেদন মৌখিক ভাবে বলছেন, আর তারা নিজে দাঁড়াইয়া নামগুলো নিজ হাতে ভক্তি শ্রদ্ধা সহকারে লিখিয়ে এসেছিলেন বলে এগুলো আপনাদের সামনে পেশ করলাম। আশা করি এই বিষয়টা আবারও বলছি, তোমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। সকলের জন্য ইনশাআল্লাহ দোয়া হবে। আমরা দোয়া করি, ইস্তেগফার পাঠ করি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين. ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد. اللهم أجرنا من النار، اللهم أجرنا من النار، اللهم أجرنا من النار. يا مجير يا مجير يا مجير يا مجير يا مجير يا مجير، اللهم أجرنا من النار. আয় আল্লাহ তাআলা 1438 হিজরির বিদায়ী জুমা, 1438 হিজরির আখেরি জুমা,
আয় আল্লাহ, এর পরে আগামী রমজানের আগে আর কোন রমজানের জুমা আমরা পাবো না। আয় আল্লাহ, তোমার শাহী দরবারে হাত তুললাম আমার ভাইদেরকে নিয়া। এই জুমা আখিরি জুমায় রব্বুল আলামিন তোমার কাছে কি বলতে চাই, কি কইতে চাই সবই তো তুমি জানো, কারণ তুমি অন্তর্যামী খোদা। আমি কি বলতে চাই, আমার মুসল্লিরা কি বলতে চায়, কে বাবার জন্য দোয়া চায়, কে মায়ের জন্য